গ্রেফতার টলিউডের ত্রাস স্বরূপ বিশ্বাস, আর তারপরে একের পর এক ক্ষোভ প্রকাশ সামনে আসছে। টলিউডের কলা কুশলীদের ক্ষোভ প্রকাশ, এবার নয়া সংযোজন প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়। টলিউডে স্বরূপের দাপট এতটাই ছিল যে শুটিং চলাকালীনই মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছিল। স্বরূপ বিশ্বাসকে নিয়ে জি 24 ঘন্টাকে বাবুল সুপ্রিয় জানালেন তার তিক্ত অভিজ্ঞতার কথা। স্বস্তি, পুলিশের জালে টলিউডের স্বরূপ বিশ্বাস। টালিগঞ্জের বিশ্বাস ব্রাদার্সের অন্যতম স্বরূপ গ্রেপ্তার হতেই তাদের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভ উগরে দিচ্ছেন অনির্বাণ, ঋত্বিক থেকে শুরু করে মেকআপ আর্টিস্টও। স্বরূপের দাপট থেকে ছাড় পাননি রাজ্যের প্রাক্তন মন্ত্রী বাবুল সুপ্রিয়। জি 24 ঘন্টার প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়কে ফোনে তিক্ত অভিজ্ঞতার কথা জানান বাবুল সুপ্রিয়। বলেন, ভারত লক্ষ্মী স্টুডিওতে কাজ করছিলেন তিনি। রাত 9টায় আলো নিভিয়ে দেওয়া হয়েছিল। বলা হয় নিয়ম আছে, শেষ পর্যন্ত নিজে বিভিন্ন জায়গায় ফোন করে আলো জ্বালিয়ে শুটিং শেষ করেন বাবুল। একটা শুটিং আমি ভারত লক্ষ্মী স্টুডিওতে করছিলাম, সেটা একটা ছোট্ট লাস্ট শটটা চলছে, তো 2 মিনিট 3 মিনিট 5 মিনিট এক্সট্রা লাগতে পারে। এই সময় 9টার সময় সব আলো টালো নিভিয়ে দেওয়া হয়েছিল। যদি এক্সট্রা কাজ হতো আমি ডেফিনেটলি ফেস করেছিলাম। তারপরে ওই সেম জিনিসই বিশেষভাবে কেউ কিছু সামনে এগিয়ে আসতে চায়নি, তো সেই প্রবলেমটা এক্সিস্ট করতো, সেটার কোনো সলিউশন হয়নি। স্বরূপ বিশ্বাসের যে ত্রাসের কথা সবাই বলছে, সেই ত্রাসের মুখোমুখি আপনাকেও হতে হয়েছিল, তার মানে, তাই তো? হ্যাঁ, হতে হয়েছিল। বাবুলের কথায় বিখ্যাত প্রডিউসার অশোক ধানুকার শুটিংও বন্ধ হয়েছিল, তাও আবার লন্ডনে। নেপথ্যে সেই স্বরূপ বিশ্বাসের দাপট। বাংলায় এই কালচার থাকলেও মুম্বইতে তা ছিল না বলে জানালেন বাবুল। আমি যেগুলো শুনেছিলাম শুটিং করা যাবে এবং কিছু 6 জন 7 জনের টিম যেত, বাকি টেকনিশিয়ান ওখান থেকেই নেওয়া হতো। আমি যদিও বোম্বেতে এরকম হয় না আমি জানতাম, তবু আমি ওখান থেকেই মহেশ ভার্জিকে ফোন করেছিলাম যে এরকম কি কোনো নিয়ম কি বোম্বেতে আছে। ওরা কনফার্ম করেছেন যে এরকম কোনো নিয়ম বোম্বেতেও নেই। কিন্তু পরবর্তীকালে আমি দেখেছিলাম যে যাকে নিয়ে আমরা কথা বলছি তার ত্রাসটা এত বেশি ছিল যে ওটা আর বিশেষ এই করেনি, পরবর্তীকালে কেউ বিশেষ ঝামেলায় জড়াতে চায়নি, কেউ রেহাই পায়নি। তার কারণ স্বরূপ তো একটা মাফিয়া ছিল, মাফিয়া ডনের মতন। কিন্তু তারপরেও আমার একটা অবাক লাগে যে মেরুদণ্ড সোজা রেখে এরা সবাই জোটবদ্ধভাবে প্রতিবাদ তো করেনি, উল্টে যে কোনো প্রোগ্রামেই তৃণমূলের ওই সমস্ত শিল্পী, নায়ক নায়িকারা, গায়ক গায়িকারা ভিড় করত। এরকম অনেকেরই তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছেন, কিন্তু সে সময় প্রকাশ্যে কিছুই বলতে ভয় পেতেন। কিন্তু রাজ্যে পালা বদলের পর যেন নতুন অক্সিজেন পেয়েছে টলিউড। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।